আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির পর্দায় হক কথা অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যিকরুল্লাহ তথা আল্লাহ পাকের জিকিরের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মৃত আত্মা এবং জীবিত আত্মার ভিতরে পার্থক্য হচ্ছে যিকরুল্লাহ তথা আল্লাহ পাকের জিকির। যে আত্মাটি আল্লাহ তাআলাকে স্মরণ করে সেটি জীবিত, আর যেটি স্মরণ করে না সেটি মৃত। কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ভেতরে মুমিনদেরকে অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি তোমার রব আল্লাহ তাআলাকে স্মরণ করো, তার জিকির করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমার রবের মহিমা, প্রশংসা, তাসবিহ বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহর রাসূল, আমরা জানতে চাই কোন বান্দাবান্দি কিয়ামতের দিন সবচেয়ে বেশি রেসপেক্টেড হবে, সম্মানিত হবে, এবং আল্লাহ তাআলার কাছাকাছি সবচেয়ে কোন বান্দাবান্দি থাকবে, কারা সর্বশ্রেষ্ঠ বান্দাবান্দি? আল্লাহর হাবিব বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াজ যাকিরাত। আল্লাহর কাছে প্রিয় বান্দাবান্দি হলো তারা যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, এমন বান্দাবান্দি, এবং কিয়ামতের দিন তারাই সর্বোচ্চ সম্মানিত হবে। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামিনাল গাযী ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রামী বীর মুজাহিদ যোদ্ধার চাইতেও কি তারা দামি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, একজন গাজীর চাইতে, আল্লাহর রাস্তায় জিহাদকারীর চাইতেও জিকিরকারী বান্দাবান্দির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর একটি অন্যতম হাদিস, জিকির কত দামি দেখুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি এটা, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাআতাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন, যখন আমার বান্দাগুলি আমার নামের জিকির করে, আমাকে স্মরণ করতে থাকে, এবং বান্দার ঠোঁটগুলি যখন নড়তে থাকে, কাঁপতে থাকে, ভাইব্রেট হতে থাকে, তখন আমি আল্লাহ তাআলা বান্দার থেকে দূরে থাকি না। আনা মা আবদি ইযা হুয়া যাকারানি। বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। জিকির কত দামি ইবাদত দেখুন। কোনো ব্যক্তির গোটা জিন্দেগিতে যদি একদিন জিকিরের আমল থাকে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে মানুষ দুটি ভাগে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, তো আরেক দল হবে জাহান্নামী। যারা জাহান্নামে সীমাহীন কষ্ট আর যন্ত্রণা উপভোগ করবে, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ, কাদেরকে বের করে আনবো? কারা? তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। একটুখানি আমলনামা তালাশ করে দেখো, চেক করে দেখো, যার আমলনামায় বিশাল জিন্দেগিতে একদিন পরিমাণ জিকিরের আমল পাবে, আও খাফানি ফি মাকাম, একটা কাজে আমি আল্লাহ তাআলাকে ভয় করেছে, এমন ব্যক্তিকে পাবে, তাকে আর জাহান্নামে রেখো না, বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। জিকির এটি ঈমানকে নবায়নের অন্যতম মাধ্যম। জিকির অন্তরকে তরুতাজা রাখার মাধ্যম। আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ধার দিয়ে নতুন করার একটা মেশিন থাকে, নতুনত্ব ফিরিয়ে আনার জন্য একটা যন্ত্র থাকে, আর অন্তরকে ধার দিয়ে ঈমানকে নবায়ন করার একটা যন্ত্র আছে, তা হচ্ছে যিকরুল্লাহ তথা আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আইন কানুন বিধি নিষেধ এটি আমার জন্য বড্ড কঠিন হয়ে গেছে, আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তুমি আল্লাহ তাআলার জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখো, এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। তুমি যখনই পারো তখনই কম বেশি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। জিকির মুমিন হৃদয়কে প্রশান্ত করে, জিকির আত্মবিশ্বাস বাড়ায়, জিকির বান্দাকে ওলিউল্লাহ বানিয়ে দেয়। এজন্য যারা মুমিন তারা যখন জিকির করে, তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই প্রকৃত অর্থে ঈমানদার তো তারাই যখন আমি আল্লাহ তাআলার স্মরণে তারা মত্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, আমার জিকির করে, তখন তাদের অন্তরাত্মা আমি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তাদের সামনে যখন আমার কোরআনে কারীমের আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান অনেক গুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহ তাআলার উপর ডিপেন্ডেন্ট হয়, ভরসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো। সাহাবীরা বলেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই বাক্যটা যত পড়বে ঈমান তত নতুন হবে, ঈমানের নূর তত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। জিকির কত দামি আমল, একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি জামিয়া তিরমিজি থেকে। এই হাদিসটি বিভিন্ন কিতাবের ভেতরে এসেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে অ্যাডভাইস দিচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, সাহাবীরা, এমন একটি আমলের সন্ধান কি আমি তোমাদেরকে দেব না যে আমলটি সব নেক আমলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য সাদাকা বা দান করার চাইতেও যে আমলটি দামি। শুধু তাই নয়, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে যুদ্ধ করে একজনকে জাহান্নামে পাঠিয়ে নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়ার চাইতেও যে আমলটি দামি, এ আমলের কথা কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল, কোন সে আমল? আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার আল্লাহ তাআলাকে আরজ করে বললেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি, আল্লাহ আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব, আপনার শরণাপন্ন হব। আল্লাহ তাআলা বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা মূসার মন ভরল না। তিনি বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আপনার সব বান্দা বান্দি তো আপনাকে এই নামে ডাকে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি তো আপনার কাছে সামথিং স্পেশাল কিছু চেয়েছিলাম, যেটা আমার জন্য ডিফারেন্ট হবে, খাস হবে, স্পেশাল হবে। তাহলে সবাই যেটা জানে সেটাই আমাকে জানালেন, তাহলে আর আমার লাভ হলো কি? আল্লাহ তাআলা বললেন, মূসা কোন জিনিস তোমাকে দিলাম তুমি আঁচ করতে পারলে না, আন্দাজ করতে পারলে না, এটা লোড কত সেটা অনুধাবন করতে পারলে না। মূসা, 7 আকাশ 7 জমিন এবং সৃষ্টিতে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে ওজন করা হয়, 7 আকাশ 7 জমিনের চাইতে, সৃষ্টির সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন হৃদয়ে শান্তি পান না, রাতের বেলা ঘুম আসে না, টেনশন ডিপ্রেশন ঘিরে ধরে। তাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বা উপায় হচ্ছে জিকির করা। আপনি বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, বিপদ মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো যারা ঈমানদার তারা তাদের আত্মার প্রশান্তি ঘটায় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর স্মরণ ছাড়া, জিকির ছাড়া কখনো হৃদয় প্রশান্ত হয় না। আপনি যখন প্রচণ্ড টেনশনে আছেন, দাঁড়িয়ে যান, 2 রাকাত সালাত আদায় করুন, হৃদয়ে প্রশান্তি পাবেন। কিছুক্ষণ সময় তাসবিহ পাঠ করুন, প্রশান্তি পাবেন। কোরআন তেলাওয়াত করতে থাকুন, দেখবেন হৃদয়ে প্রশান্তি আসবে। কারণ আল্লাহ তাআলার জিকিরের ভেতরে প্রশান্তি লুকিয়ে রেখেছেন। এজন্য আমাদের সর্বক্ষণিক আমল যেন হয় জিকরুল্লাহ তথা আল্লাহ তাআলার জিকির। তবে আমাদের দেশে এই জিকিরের নামে প্রচলিত কিছু ভণ্ডামিও বিরাজমান। দেখা যায় অনেক সময় জিকির করতে করতে
কারো ফরজ তরক হয়ে যায়, অনেক সময় দেখা যায় জিকির করে অনেকে বাসে চড়েন। এ ধরনের দুঃখজনক অনেক দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপিত হয়। আসলে এটি শরীয়ত সম্মত জিকির নয়। জিকির কিভাবে হবে আল্লাহ তাআলা তাও স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, একাগ্র চিত্তে, অনুচ্চ স্বরে, এবং সকাল এবং সন্ধ্যায় তোমার রবের মহিমা বর্ণনা করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না। তাই জিকির করতে হবে এমনভাবে যে জিকিরটা আমার হৃদয়ে লাগে, চোখের ভেতরে পানি আসে, আমার ভেতরে অনুশোচনার তৈরি হয়, আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হয়, আখিরাতের ভয় জাগ্রত হয়। এমনভাবে যদি আমরা জিকির করি সেটাই কিন্তু সুন্নাহ সম্মত জিকির হবে। এবার একটি প্রশ্ন থাকে যে জিকির আমরা কিভাবে করব। বাংলাদেশে বর্তমানে এই নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। কেউ কেউ বলছেন আল্লাহ আল্লাহ জিকির করা এটিও নাকি বিদআত, নাউযু বিল্লাহি মিন যালিক। জিকির কিভাবে করবেন আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিদুল্লাহ আও ইদউর রহমান, তুমি তোমার রবকে আল্লাহ বলে ডাকতে পারো অথবা রহমান বলেও ডাকতে পারো। তার মানে আপনি চাইলে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলেও ডাকতে পারেন, রহমান বলেও ডাকতে পারেন। অপর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমার রবের আছে সুন্দর সুন্দর নাম, যেটা মন চায় সেটা দিয়ে তাকে ডাকো। তাহলে আল্লাহ তাআলাকে আল্লাহ বলেও ডাকা যায়, অন্যান্য নাম ধরেও ডাকা যায়। আল্লাহ তাআলার কি চমৎকার নাম, রহমান, রহিম, গফুর, সত্তার, করিম ইত্যাদি ইত্যাদি। তবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির একটি কথা আমার খুব পছন্দ হয়েছে। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে তিনি লেখেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয় তাহলে ওই ব্যক্তি এতটা মর্যাদাবান হবে এবং এতটা সওয়াবের মালিক হবে যে কেউ যদি আল্লাহ তাআলাকে স্পেসিফিক অন্য কোনো নামে ডাকে এক নাম ধরে ডাকার হক আদায় হবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর যত নাম আছে সব নাম ধরে ডাকার সওয়াব এবং হক তার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল তারা যারা তাদের রবের নামের জিকির করে এবং সালাত আদায় করে। তো আমাদের রবের নাম হচ্ছে আল্লাহ। তবে স্পেসিফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এছাড়াও ভিন্ন ভিন্ন শব্দে জিকির করার শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, এই চারটি বাক্য তুমি যেখান থেকেই পড়বে, যেভাবেই পড়বে, তোমার কোনো লোকসান হবে না। যতই পড়বে ততই তোমার সওয়াব আমলনামায় যুক্ত হবে। তাই আমরা যখন বসে থাকি, আমরা ভিন্নভাবে কালক্ষেপণ না করে, আড্ডাবাজি না করে, গুনাহের কাজে না জড়িয়ে আমরা কিন্তু টার্গেট করে করে জিকির করতে পারি। ধরুন আমি বাসে কোথাও যাচ্ছি, আমি সেই সময়টাতে কিন্তু কমপক্ষে 100 বার জিকির করতে পারি, কারণ এটা মিজানের পাল্লায় ওজন করলে ভারী হয়ে যাবে। হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে একবার সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার ফাঁকা জায়গায় সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, বুখারীর বর্ণনা, শেষ হাদিস। যেই ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে তার মিজানের পাল্লাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তাই আমরা কিন্তু চাইলেই পারি টার্গেট করে প্রত্যেক দিন 100 বারের সুবহানাল্লাহ পড়তে, 200 বার আলহামদুলিল্লাহ পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, আল্লাহু আকবার পড়তে। এবং ফরজ নামাজের পরে কিন্তু আল্লাহর হাবিব তাসবিহ শিক্ষা দিয়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। হাদিসের ভেতরে আছে, কারো গুনাহ যদি সমুদ্রের ফানা পরিমাণও হয়ে যায়, এই আমল করলে আল্লাহ তাআলা সব গুনাহগুলি তার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি জিকির করি, আল্লাহ তাআলাকে ডাকি। এরপরে আমরা পারি প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের শিক্ষা দেওয়া কিছু জিকির এবং আজকার প্রত্যেক দিন করতে। যেমন ঘুম থেকে উঠে একটা দোয়া আছে, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। এই দোয়াটি যদি ঘুম থেকে উঠে আমরা তেলাওয়াত করি বা পাঠ করি, আমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে, আবার সাথে সাথে দোয়া কবুলের গ্যারান্টি আছে। এবং সালাত আদায় করলে সে সালাতটাও গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন যে গ্রান্টেড, এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 1154 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, মান তাআররা মিনাল লাইলি ফাকাল, যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক
ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়া যে ব্যক্তি পড়বে, এরপরে সে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আও দাআ উস্তুজিব, অথবা সে যদি কোনো নেক দোয়া করে সেটাও কবুল হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, আল্লাহর হাবিব বলেন এরপরে যদি ওই ব্যক্তি ওযু করে সালাত আদায় করে, সেই সালাতটাও কবুল হয়ে যাবে। একটি দোয়ার ভেতরে তিনটি জিনিস, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আবার নামাজও কবুল হবে। আমরা প্রত্যেক দিন পারি আরও কিছু নেক আমল করতে। আমরা পারি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে, আমরা পারি প্রত্যেক দিন 100 বার করে কালিমা পড়তে, আমরা পারি সালাতের পরে তাসবিহগুলি পড়তে, আমরা পারি জিকির হিসেবে আমরা বিভিন্ন ছোট ছোট সূরা তেলাওয়াত করতে। যেমন সূরা ইখলাস, এটি কিন্তু আমরা যদি তেলাওয়াত করি একদিকে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো, আর একদিকে আমরা জিকিরের মর্যাদাও পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস এটা হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের 1/3, 1/3 কোনো ব্যক্তি যদি এই ছোট্ট সূরাটা একবার পড়ে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভিন্ন রিওয়ায়াতে বর্ণনা করেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি এই সূরা ইখলাসটি 10 বার তেলাওয়াত করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার আমলও কিন্তু করতে পারি। সূরা ফাতিহাকে বলা হয়েছে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। কোনো ব্যক্তি সূরা ফাতিহা একবার যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তেলাওয়াত করে, 15 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব সে আমলনামায় পেয়ে যাবে। প্রিয় দর্শক, এভাবে যদি আমরা জিকির করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, আমাদের ঈমানের জোর বাড়বে, ঈমানের নূর আসবে, আমাদের জবান পবিত্র হয়ে যাবে। আমাদের জবান থেকে জিকির যখন বেশি বেশি বের হওয়ার অভ্যাসটি হবে, আমাদের মৌতের সময় কিন্তু আমাদের জবান থেকে কালেমা বের হবে। আমাদের জবান থেকে শেষ কথা যদি কালেমা বের হয়, এটাই আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান থেকে শেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এমনও মানুষকে দেখেছি আজীবন জিকির আজকার করেছেন, তার প্রতিফলন ঘটেছে মৃত্যুর আগে। একেবারে বেহুশ অজ্ঞান অবস্থায় ছিলেন অথবা হাসপাতালের বেডে ভর্তি ছিলেন, মৃত্যুর কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা তার হুশ এনে দিয়েছেন, তিনি সচেতন হয়েছেন, তায়াম্মুম করেছেন, পিঠ দেয়ালে ঠেকিয়ে কিছুক্ষণ জিকির করে করে জবানের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব চমৎকার করে একটি হাদিসের ব্যাখ্যা লিখেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের এই কালিমার 70 বার তেলাওয়াত করে তালকিন দেয়, জামানের ভেতরে 70 বার তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি যে অবস্থায় থাকুক, এটা যদি তার কন্টিনিউয়াসলি আমলটা থাকে, মৃত্যুর আগে ঈমান নসিব হবে, মৌতটা তার ঈমানের সাথে হবে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা 70 বছরের দূরত্বে তাকে রাখবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিশেষ দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তাই আসুন আমরা বেশি বেশি জিকির করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন তুমি আমাকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে একা একা স্মরণ করি, আর তুমি যখন আমাকে সামগ্রিকভাবে স্মরণ করো, তোমার চাইতে উত্তম মজলিসে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করি। তাই আসুন আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা আমাদের জবানকে জাকিরিনদের জবান হিসেবে কবুল করুন, আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।